আবৃত্তি করা আমার দ্বারা হয় না, আমি নিজের কবিতাই পাঠ করি। তো আজকে নিজের কবিতা পাঠও আমি বলবো না বিষয়টা, কারণ কি আজকে প্রোগ্রামটা হচ্ছে রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে। তো আজকের দিনে তাদের অনুষ্ঠানই হয়। তো আমি রিসেন্টলি একটা লেখা লিখেছিলাম, একটা এই মুহূর্তে যে আমাদের পশ্চিমবঙ্গে একটা বার্নিং ইস্যু, মানে শুধু জ্বলন্ত নয় চলন্ত, মানে এখনো চলছে আর কি। তো সেইটার উপরে আমি একটা লেখা লিখেছিলাম। তো সেটা শেষ করেছিলাম কবিগুরুর একটা লাইন দিয়ে। তো আমি আজকে সংহতিকে নিয়ে সেটাই পরিবেশন করছি, কিন্তু আমার বলার পরে সেই লাইনটা ধরে গানটা করবে সন্দীপ। তাই সন্দীপকে আমি মঞ্চে ডেকে নেবো। আর আপনাদের কাছে অনুরোধ যে আমাদের বক্তব্যের পরে কোনো হাততালি দেবেন না। আমি জানি আমি বিরাট কবি, আমার পরে পরে হাততালি পড়ে, কিন্তু দয়া করে হাততালিটা দেবেন না। হাততালিটা যেন হয় রবীন্দ্রনাথের গানের পরে, রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে যেন হাততালিটা পড়ে, এই অনুরোধটা আপনাদের কাছে রইল। শুরু করতে যাচ্ছি, কিন্তু আজকে আমার একটু নার্ভাস লাগছে। আমি এর আগে বহুবার কবিতা বলেছি, ইভেন অফিসের অনেক প্রোগ্রামও আমি হোস্ট করেছি, কিন্তু আজকে আমার একটু নার্ভাস লাগছে, কেন আমি সংহতিকে নিয়ে প্রোগ্রাম করতে এসেছি। তো দেখা যাক কি হয়। আচ্ছা, কবিতাটার নাম রেখেছিলাম মনে রেখো। আচ্ছা, এটা মানে দুজনের মধ্যে কথোপকথন আর কি। তো ব্যাপারটা অনেকটা শ্রুতি নাটকের মতো, তাই আপনাদের একটু রিকোয়েস্ট করবো একটু মাইন্ডলি শুনবেন কথাটা, না হলে কিন্তু বোঝা যাবে না যে কি মানে বলা হলো বা গানের কনটেক্সটটা কেমন। শুরু করছি, মনে রেখো। দুটি যুবক যুবতী, রণজিৎ ওরফে রনি এবং বনানী ওরফে বনি, একসাথে কলেজে পড়তো, ভালোবেসে বিয়ে করেছে। একদিন দুপুরবেলা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রণজিৎ বনানীকে অন্য কারোর ফোন থেকে কল করে। তারপর শুরু হয় তাদের কথোপকথন। হ্যালো বনি, আমি রনি। শুনতে কি পাচ্ছিস? আমায় ক্ষমা করে দিস। কি হয়েছে তোর? কার নম্বর? কিসের কোলাহল? আমায় খুলে বল। আজকে কোর্টের রায় চাকরিটা চলে যায়। হাজার হাজার বেকার, চারিদিকে হাহাকার। দলে দলে তাই চলেছি পথে চাইতে সুবিচার। চাকরিটা বাঁচাতে দরকার শুধু যোগ্য তালিকার। ভাবিস না রনি, আমি ঠিক জানি হবে সব সমাধান। সৎ পথে পাওয়া চাকরিটা তোর কাটবে না ভগবান। ভগবানে এখনো বিশ্বাস তো? বিশ্বাস নেই আমার। চাকরিটা যদি না পাই ফিরবো না আমি আর। কি সব যাতা বলছিস কথা? ফিরবি না আর তুই? ঘরেতে তোর বুড়ো বাবা মা আর মেয়ের বয়স 2, আর আমার কথা ভুলেই গেলি যে তোকে ভালোবাসে। ভগবানে না হয় বিশ্বাস নেই, আমি তো আছি পাশে। মিছিলে তোকে যেতে হবে না, চলে আয় তুই বাড়ি। ঠিক আমরা চালিয়ে নেব যেমন করে পারি। জানিয়ে ঠিকই চালিয়ে নিবি, তুই তো আমার লক্ষ্মী। ভুখা মা বাবা, ভুখা সন্তান, পারবো দেখাতে মুখ কি? কোনো কথা আমি শুনবো না তোর, সোজা বাড়ি চলে আয়। ব্যবস্থা কিছু করেই নেব আমরা দুজনায়। মনে আছে তোর কত কষ্ট সহেছি সে সময়? তোর বাড়িতে মেনে নিলেও আমার বাড়িতে নয়। সেই দিনগুলো কেটেছে যেমন, এদিনও যাবে বয়ে। সব কষ্ট পার করে দেব একসাথে এক হয়ে। জানো বনানি, জানি না আমি বোঝাবো কারে কারে। ভাবছে সবাই আমিও বুঝি কিনেছি চাকরিটারে। হারিয়েছি আজ ফোনটা আমার, হারিয়েছি সম্মান। কি করে বলো এই মুখ নিয়ে আগলাবো সন্তান? অভিমান হলে বনিটা ভুলে ডাকো তুমি বনানি। আর মেয়ের কাছে লজ্জা কিসের, সে তো তোমারই অংশখানি। আর কোনো কথা শুনবো না আমি, ফিরে এসো তুমি বাড়ি। আমার যে বড় মন আনচান, ফিরে এসো তাড়াতাড়ি। আমি রণজিৎ, হেরে গেছি রণে, মেনেছি আমার হার। করে দিও ক্ষমা, পারলাম না সঙ্গ দিতে আর। মেয়েকে বলো আমিও ছিলাম তোমাদের এই হাসি খেলায়। আমিও যে গান গেয়েছিলাম জীর্ণ পাতা ঝরার বেলায়। মনে রেখো। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়
এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম, জীর্ণ পাতা ঝরার বেলা, মনে রেখো এই কথাটি মনে রেখো। ধন্যবাদ সঙ্গীত দাস, রাজেশ দাস এবং সঙ্গীত